হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে সেন্টেন্সের অ্যাসারেটিভ নিয়ে আলোচনা করব। এর স্ট্রাকচার এবং এরপর হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স কত প্রকার এবং অ্যাসারেটিভ সেন্টেন্স কি, এটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম। আজকে থেকে আমরা সেন্টেন্স 5 প্রকারের মধ্যে আমরা আলাদা আলাদা টপিকের আলাদা আলাদা বর্ণনা দিয়ে বোঝাবো। আজকে আমাদের হচ্ছে ফার্স্ট একদম প্রথম যেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্ণনামূলক বাক্য। অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সের বাংলা ট্রান্সলেশন হচ্ছে বর্ণনামূলক বাক্য। এটা তো হচ্ছে স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1 হচ্ছে আমরা স্ট্রাকচার 1-এ দেখি ফার্স্ট হচ্ছে বর্ণনামূলক সেন্টেন্সে ফার্স্টে কী থাকবে, একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে একটা হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার 1-এ আমরা সাবজেক্ট দেখব, এরপর ভার্ব দেখব, তারপর হচ্ছে এক্সটেনশন এবং ফুল স্টপ। এরকম একটা যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এটা আমরা মনে করব যে এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য। এরপর স্ট্রাকচার 2 হচ্ছে দিয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ ফার্স্টে দিয়া থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, নাউন ফ্রেজে প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে এখানে হচ্ছে স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2 কোনো সেন্টেন্সে যদি এরকম আমরা পাই তাহলে এটা আমরা মনে করব এটা একটি অ্যাসারেটিভ সেন্টেন্স। আপনারা হয়তো বুঝবেন, আমি এরপরে যদি আরও বোঝাই ভেঙে ভেঙে বোঝালে বুঝবেন। তারপর হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে 2 ভাগে বিভক্ত। অ্যাসারেটিভ সেন্টেন্স কি, একটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্স দুই ভাগ বিভক্ত নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, আরেকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবোধক। এই দুইটা নিয়ে হচ্ছে সাধারণত অ্যাসারেটিভ সেন্টেন্স গঠিত। আমরা এরপরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা সেন্টেন্সের ফুল টপিক আপনারা বুঝতে পারেন মতো আমরা ফুল টপিক ভেঙে ভেঙে বোঝাবো, এক্সাম্পল দিয়ে স্ট্রাকচার দিয়ে আমরা ভালোভাবে বোঝাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।